আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, বাংলাদেশের গণতন্ত্রকে আগামী নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে এই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছে। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা, এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব আর এই জানাজায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে তিনি সঞ্চালন করবেন সেটা আমাদের জাতীয় সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক বৌদ্ধ গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেকটি নেতা, যাকে রাখাল রাজা বলে দেশের মানুষ, তার মাজারে দাড়ি পাল্লা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা করবেন। তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তার। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচি। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা দাফন কার্যক্রম। সবশেষে আবার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন। এই আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে। জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাড়ি গিয়ে কথা বলেছেন, আপনাদের সব জাতির সঙ্গে কথা বলেছেন এবং আমরা সবাই পালন করব। আমরা আবারও সকলকে সহযোগিতা করা আহ্বান জানিয়ে আমরা মাননীয় মহাসচিব